আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রবাসী পি অ্যাপসে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন। তো প্রথমে আপনাকে অবশ্যই লগইন অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার পর লগইন করতে হবে। আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে আপনার নাম্বারটি দিবেন। আমি আমার নাম্বারটি দিচ্ছি। যে পাসওয়ার্ডটি ছিল যে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনি লগ ইনে ক্লিক করবেন। দেখেন উপর লেখা আছে আপনার লগ ইন সফল হয়েছে। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এই অ্যাপসের ইন্টারফেসটা। এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। অ্যাপসের ভিতরে হিসাব প্লাস, এখানে আছে স্টেটমেন্ট, এখানে আছে প্রোফাইল। যেটা আমরা আজকে আপনাদের এনআইডি কার্ডটি যেহেতু এখানে কোনো সেবা ব্যবহার করতে পারবো না যদি না আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করি, সেক্ষেত্রে দেখুন উপরে একটা লেখা আছে যে নিবন্ধন অসম্পূর্ণ। এখানে ক্লিক করলে আপনি ভেরিফাই করতে পারেন, অথবা যে বটন নেভিগেশনে যেখানে আছে এখানে ক্লিক করে এই প্রোফাইল, এই যে এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে প্রোফাইল পেজ থেকে আপনি এখানে ভেরিফিকেশন অ্যাকাউন্ট যাচাই আছে এটাতে ক্লিক করে কিন্তু করতে পারেন। তো বেসিক্যালি আপনাকে অতটুকু যাওয়ার দরকার নেই। আপনি এই যে লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দিলে অটোমেটিকলি আপনাকে এরকম একটা পেজে আনবে। পেজে আনার পর আপনি এখানে শুরু করবেন। দেখেন কী ধাপ আছে। এখানে খুব সিম্পলিভাবে এখানে করা যায়। আপনি চাইলে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে দেশে অথবা বিদেশে যে কোনো জায়গায় বসে আপনি এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন। তো আমি শুরু করছি। প্রথমে দেখেন আপনাকে কী বলছে, এই তথ্যগুলো একটু পড়ে নেবেন। তারপর আপনাকে এখনও যদি কোনো অ্যালাউ চাই সেক্ষেত্রে অ্যালাউ দিয়ে দিবেন। যেহেতু এটা ছবি লাগবে সেক্ষেত্রে আপনাকে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দেওয়ার পর দেখেন প্রথমে লেখা এনআইডি পাসপোর্টের সামনের অংশ দিবেন, ক্যাপচার করবেন। ক্যাপচার করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটাকে সুন্দর করে ক্রপ করবেন। ক্রপ করে এবং তারপর এনআইডি কার্ডের যে পিছনের পার্ট আছে পিছনের পার্টটা দিবেন। ক্লিক করার পর সেমভাবে এনআইডি কার্ডের পিছনের পার্টটা দিবেন, ক্রপ করবেন। ক্রপ করার পর ওকে দিবেন। সেমভাবে এখন আপনাকে ছবি তুলতে বলতেছে। ছবি তোলার জন্য আপনি যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো মেনে চলবেন। তো সেলফি তুলনে ক্লিক করে আপনি আপনার সেলফিটা ক্যাপচার করে নেবেন। ক্যাপচার করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখার পর আপনি অনুমোদনের জন্য জমা দিন। এখানে ক্লিক করে আপনি অনুমোদনের জন্য জমা দিয়ে দিন। দুঃখিত বার হয়ে গেছিলাম। অনুমোদনের জন্য জমা দিন ক্লিক করবেন এবং দেখতে পারবেন। একটু সময় দিবেন। দেখেন সময় দেওয়ার পর দেখেন অলরেডি আপনার অনুমোদনটি জমা হয়েছে। তো এটা যখন আপনার অ্যাডমিন যখন আপনাকে অ্যাপ্রুভ করবে, যদি সকল তথ্য সে সঠিক পায়, সেক্ষেত্রে যখন সে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে তখন আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে এবং তখন আপনি যে কোনো সময় যে কোনো সার্ভিস আপনি লেনদেন করতে পারবেন। এবং আপনাকে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে যদি তারা অ্যাক্টিভ করে থাকে। তো ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের, যদি এখানে দেখাচ্ছে এখানে অসম্পূর্ণ, সমস্যা নেই। এখানে ক্লিক করলেও আপনাদেরকে ওই যে লাস্ট পেজে নিয়ে যাবে। যদি ওইভাবে অ্যাকাউন্টটা এখন যদি আবার আপনাকে অপশন দেয় যে এনআইডি সাবমিট করুন এই জিনিসগুলো, তারপরেও সমস্যা নেই। আপনাকে অলরেডি একবার যদি সাবমিট করছেন, একবার সাবমিট করলে আর লাগবে না। যে পর্যন্ত সেটা ডিক্লেয়ার করা হয়েছে বা এটা দেওয়া হয়েছে সে পর্যন্ত আপনি এটা করতে পারবেন না। তো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অলরেডি কিন্তু এটা পেন্ডিং আছে। এটা হোম পেজ থেকে আসলে ওরকম দেখাচ্ছে, বাট প্রোফাইল থেকে এরকম আসলে এরকম দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। যদি ভিডিওতে কোনো ঝামেলা বা মনে হয় অ্যাপসের মধ্যে থেকে এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছে, সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট সাপোর্ট আছে, সাপোর্টে যোগাযোগ করবেন এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সের ভিডিওতে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নিতে পারবেন যে কোনো সময়। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।